হামাস নেতা দেইফের মৃত্যুর খবর নিয়ে ব্যাপক হাস্যরসের জন্ম দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেডের প্রধান মোহাম্মদ দেইফকে টার্গেট করে হামলা করার দাবি করেছে ইসরায়েল। তবে হামাস বলছে ভিন্ন কথা। হামাসের দাবি, ইসরায়েলের হামলায় দেইফ নিহত হননি, বরং তিনি সুস্থভাবেই আছেন। এ ব্যাপারে হামাসের উপপ্রধান খলিল আল হাইয়া বলেছেন, হামাসের অন্যতম নেতা মোহাম্মদ দেইফ এবং রাফি সালামিকে হত্যার যে মিথ্যা দাবি করেছে ইসরায়েল, তা মোহাম্মদ দেইফ শুনেছেন এবং বিষয়টি নিয়ে তারা হাসাহাসিও করেছেন। কাতার ভিত্তিক আল জাজিরা টেলিভিশন চ্যানেলকে গত শনিবার তিনি একথা বলেন। এই হামলা সম্পর্কে খলিল আল হাইয়া আরও বলেন, আমরা নিশ্চিত করছি যে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি মিথ্যা, বরং তার এই ভুয়া দাবি মোহাম্মদ দেইফ শুনেছেন এবং হাসছেন। তিনি বলেন, আমাদের নেতাদের হত্যার ব্যাপারে হাস্যকর এবং মিথ্যা দাবি করে দখলদার সেনারা ফিলিস্তিনি নারী, শিশু এবং নিরপরাধ মানুষ হত্যার বৈধতা দেওয়ার চেষ্টা করে। এটি গাজা উপত্যকা, পশ্চিম তীর এবং অন্য যে কোনো জায়গায় ঘটে থাকে। আমাদের জনগণের বিরুদ্ধে ইসরায়েলের সেনাবাহিনীর চলমান বর্বরতা বাজারজাত করার একটি প্রচেষ্টা এটি। তবে হামাসের দুঃসাহসী নেতা দেইফ এখন থেকে নয়, সেই ১৯৯৫ সাল থেকেই ইসরায়েলের টার্গেট হয়ে রয়েছে। কারণ হামাসের এই নেতা ১৯৯০ ও ২০০০-এর দশকে ইসরায়েলে বেশ কয়েকটি সফল হামলা পরিচালনা করেছেন। গত শনিবারের হামলার আগে দেইফকে হত্যার জন্য ইসরায়েল অন্তত ৭টি আক্রমণ পরিচালনা করেছে। তবে এখনো পর্যন্ত কোনো আলোর মুখ দেখেনি তারা। তার উপর সর্বশেষ বড় হামলাটি হয় ২০২১ সালের মে মাসে। ওই সময় ১১ দিনের যুদ্ধ হয় ইসরায়েল ও হামাসের মধ্যে। এছাড়া ২০০১, ২০০২, ২০০৩, ২০০৬ সালেও দেইফকে হত্যা করার চেষ্টা করে ইসরায়েল। বলা হয় ২০০৬ সালে তিনি তার পা হারান, কিন্তু এই দাবিও নাকচ করে দেয় হামাসের পক্ষ থেকে। ইসরায়েলি বাহিনী দেইফকে হত্যা করতে এতটাই মরিয়া যে গত ডিসেম্বরে তাকে এবং হামাসের শীর্ষ নেতাদের হত্যার জন্য বিপুল অর্থ পুরস্কার ঘোষণা করে তারা। ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করতে পারলে $৪ লাখ, তার ভাই মোহাম্মদ সিনওয়ার, যিনি হামাসের দক্ষিণ ব্রিগেডের প্রধান, তাকে হত্যার জন্য $৩ লাখ, সালামার জন্য $২ লাখ, দেইফের জন্য $১ লাখ পুরস্কার ঘোষণা করা হয়। তবে এত কাঠখড় পুড়িয়েও শেষ রক্ষা হলো না। হামাস নেতা দেইফ এখনও ইসরায়েলিদের নাকের ডগা দিয়ে ঘুরে বেড়াচ্ছেন।